এই পৃথিবীতে আজব মানুষের অভাব নেই। আমাদের আজকের ভিডিওটা দেখে একদমই ভয় পাবেন না, কারণ দ্য মেগাবক্সের আজকের এপিসোডে আমরা আপনাদের কিছু আজব মানুষের সাথে পরিচয় করাতে চলেছি, যারা কিছুটা এইভাবে আজব আজব কাজ করে থাকে। তো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্সের নতুন আরও একটি এপিসোডে। ভিডিও শুরু করার আগে ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নাম্বার 1, ভারতের মানুষ গোমূত্র পান করে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু কেউ যদি বলে মানুষের মূত্রে অনেক বেশি প্রোটিন আছে এবং কেউ যদি এটাকে রোজ পান করে থাকে, তাহলে আপনারা খানিকটা অবাক হবেন। ক্লোরোডা প্রিন্সে বসবাসকৃত রোজি এমন এক মহিলা যে কিনা নিজের মূত্র নিজেই রোজ পান করে থাকে। এই মহিলা নিজের মূত্রকে নিজের চেহারায় লাগানো, পান করা সহ সব ধরনের কাজ করে থাকে। আসলে 53 বছর বয়সী এই মহিলার ক্যান্সার হয়েছে এবং কেউ তাকে বলেছে সে যদি নিজের মূত্র পান করে তাহলে কেবল এটা ঠিক হবে। তারপর থেকে সে রোজ মূত্র পান করে। শুরুতে এটা করতে গিয়ে সে অনেকবার বমি করেছে, কিন্তু আস্তে আস্তে এটা তার রোজকার জীবনে মানিয়ে নিয়েছে। দেখুন সে কিভাবে মূত্রের ব্যবহার করছে। নাম্বার 2, আজকালকার ছেলেমেয়েরা নিজের থেকে বড় কারোর সাথে প্রেম করাটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, কিন্তু বয়সের ডিফারেন্স যদি অনেক বেশি হয় তাহলে আমরা একটু আশ্চর্য তো হবই। 31 বছর বয়সী এই যুবকের মাথা ঠিক আছে নাকি গেছে সেটা জানি না, কিন্তু সে তার থেকে অনেক বড় বড় বয়সের মহিলাদের সাথে প্রেম করে। সে আজ অব্দি প্রায় 1 লাখ মহিলার সাথে ডেট করে ফেলেছে। অবাক করার মতো ব্যাপার হলো সব মহিলার বয়সই 60 বছরের উপরে। সে এমন এক মহিলার সাথে ডেট করেছে যার বয়স কিনা 91 বছর, যে কিনা তার দাদি ছিল। হ্যাঁ বন্ধুরা, তার দাদির সাথে সে রিলেশনে ছিল এবং সেটা অনেক সময় ধরে। সে কিছুদিন তার সাথে থেকে অন্য আরেকজনের সাথে ডেট করা শুরু করে। এখন কি বলবো, সে পাগল নাকি ভালো মানুষ আমার মাথায় কিছু ঢুকছে না। নাম্বার 3, ফকিরাপ্পা হুনাগুড্ডি নামের এই ব্যক্তির বাড়ি ভারতের আন্ধ্রপ্রদেশে। যত আজব তার নাম, তার থেকে বেশি আজব হচ্ছে তার কর্মকাণ্ড। মানুষ ভালো মন্দ খাবার সামনে পেলে সেটার উপর ভেঙে পড়ে, কিন্তু 30 বছর বয়সী এই ব্যক্তির মাথা খারাপ নাকি তার এটাই খেতে ভালো লাগে জানি না। আপনি জেনে অবাক হবেন যে তার প্রধান খাবার হচ্ছে মাটি আর ইট। দেখুন সে কিভাবে ইটকে কামড়ে কামড়ে খাচ্ছে। আসলে তার বয়স যখন 10 বছর ছিল তখনই সে বুঝতে পারে মাটি এবং ইট খাবার রোগে ধরেছে। আমাদের জন্য খাবার যতটা না গুরুত্বপূর্ণ, ততটাই ফকিরাপ্পার জন্য ইট আর মাটি গুরুত্বপূর্ণ। একজন সাংবাদিক তার কাছে জিজ্ঞেস করে, যদি আপনার সামনে শাহী ভোজ রাখা হয় তাহলে আপনি কি করবেন? সে বলে, আমি ইটই খাবো। এমন অবস্থায় এই লোকের চিকিৎসা কে করাবে আপনিই বলুন। নাম্বার 4, বৃষ্টির প্রথম ফোঁটা যখন মাটিতে পড়ে তখন মাটির সেই গন্ধটা আমাদের সবার কাছে কিন্তু অনেক ভালো লাগে। কখনো কখনো এমন মনে হয় যে মাটি নিয়ে খাওয়া শুরু করি, কিন্তু এখানে মামলা কিছুটা অন্যরকম। নাতাশা নামের এই মহিলা ক্যালিফোর্নিয়াতে বাস করে। এই মেয়ের মাথায় আজব জিনিস খাবার ভূত চড়েছে, কারণ সে খাবার বাদ দিয়ে মুলতানি মাটি খাওয়া শুরু করেছে। আজ অব্দি সে প্রায় আধা টন মুলতানি মাটি খেয়ে ফেলেছে, মানে প্রায় 450 কেজি। তার কাছে যখন জিজ্ঞেস করা হয় আপনি এমনটা কেন করেন, তখন সে বলে বৃষ্টির পরে মাটি থেকে যে গন্ধ আসে সেটা তার অনেক পছন্দের এবং সেই গন্ধটা সে মুলতানি মাটি থেকে পেয়ে থাকে, সেজন্য সে নিয়ম করে এই মাটি খায়। এরকম আজব মানুষও নাকি পৃথিবীতে আজকাল আছে। বদ অভ্যাস একটা সীমার মধ্যে ঠিক আছে, কিন্তু সেটা যদি লিমিট ক্রস করে যায় তাহলে সেটা আর বদ অভ্যাস থাকে না, সেটা পাগলামিতে রূপ নেয়, যেমনটা এই ভিডিওতে আমরা দেখেছি। এদের ব্যাপারে আপনার কি মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।